গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হয় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বাবার অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে এক মানবিক আবেদন জানিয়েছেন হারুন পুত্র রুবেল খন্দকার। বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার সারা জীবন নিজের কষ্টের কথা ভুলে মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করেছেন। তিনি কোনো উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ নন, বরং একজন খাঁটি ও নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী। দীর্ঘ সময় ধরে জিসাসের মিডিয়া শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিজের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। খুব মিস করতেছে আপনারা, যারা আবার আপনার ভক্ত আছে এখানে প্রচুর, মানে আমার ভক্ত আজীবন থাকবে। আমার ভক্তরা আমার জীবনেও ভুলবো না। দীর্ঘ সময় ধরে জিসাসের মিডিয়া শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিজের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সময়টুকু নেননি। কাজ করেছেন সুস্থ গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. সেই অক্লান্ত পরিশ্রম আর নিজের প্রতি অবহেলার কারণেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। একজন লড়কু সাংস্কৃতিক কর্মীকে সশরীরে এসে দেখে যাওয়া এবং তার খোঁজ খবর নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানান হারুন পুত্র। রুবেলের ভাষ্য মতে, তারেক রহমানের সামান্য সময় এবং ভালোবাসা হবে তার বাবার জীবনের সবচেয়ে বড় মানসিক শক্তি ও সম্মান। হারুন কিসিঞ্জারের চিকিৎসার জন্য কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়েছেন রুবেল। দ্রুত সুস্থ হয়ে অভিনেতা ফিরুক তার পরিবারে, সেজন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে 90 দশকে ব্যাপক জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনও দর্শকের মনে উজ্জ্বল। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।